মাত্র একটা ম্যাচ, কিন্তু সেই ম্যাচের উপর ঝুলছে ৩৬,৭২৯ কোটি টাকার চুক্তি। ভারত বনাম পাকিস্তান, ক্রিকেটের সবচেয়ে বড় বাণিজ্যিক ইভেন্ট, আর এখন সেই ম্যাচ নিয়েই তৈরি হয়েছে এক ভয়ঙ্কর অনিশ্চয়তা। ঘটনা শুরু পাকিস্তানের ঘোষণায়। তারা জানিয়েছে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে তারা মাঠে নামবে না। কারণ হিসেবে দেখানো হচ্ছে রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি। কয়েকদিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। ১৫ ফেব্রুয়ারির ম্যাচে খেলবে না শাহিন আফ্রিদি, বাবর আজমরা। তবে এতে আইসিসির এত দুশ্চিন্তা কেন? কারণটা খুবই সোজা। ভারত পাকিস্তান ম্যাচ মানেই টাকার ঝনঝনানি। আইসিসির হিসাব অনুযায়ী এই এক ম্যাচ থেকেই প্রায় ২০০ কোটি রুপি আয় হয়। আন্তর্জাতিক বাজার মূল্যে ম্যাচটির মোট রাজস্ব প্রায় ৫০ কোটি মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় প্রায় ৬,১৫০ কোটি। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, যদি পাকিস্তানকে রাজি করানো না যায় তাহলে আগামী চক্রে সম্প্রচার সত্ত্বের চুক্তি নবায়ন নাও করতে পারে জিও হটস্টার। ২০২৩ সালে জিও ৪ বছরের জন্য ৩ বিলিয়ন মার্কিন ডলারে আইসিসির সম্প্রচার সত্ত্ব কিনেছে, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৩৬,৭২৯ কোটি টাকা। এই বিশাল চুক্তির অন্তত ২% সরাসরি নির্ভর করে ভারত পাকিস্তান ম্যাচের ওপর। শুনতে ২% কম মনে হতে পারে, কিন্তু ৩ বিলিয়নের ২% মানে কয়েকশো কোটি টাকা। এ কারণেই আইসিসি এখন মরিয়া। ব্যাক চ্যানেল আলোচনা চলছে। শ্রীলঙ্কা ক্রিকেট আনুষ্ঠানিকভাবে পিসিবিকে চিঠি লিখে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য অনুরোধ জানিয়েছে, কিন্তু পাকিস্তান এখনও অনড়। নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানায়। ফলে লিটন দাস, মোস্তাফিজদের বদলে স্কটল্যান্ডকে সুযোগ দেয় আইসিসি। তখনই পাকিস্তান আইসিসির সিদ্ধান্তকে দ্বিচারিতা বলে আখ্যা দেয়। পরে পুরো টুর্নামেন্ট বর্জনের গুঞ্জন ওঠে, যদিও শেষ পর্যন্ত তা হয়নি। কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেয় পাকিস্তান সরকার। আইসিসির আয়ের বড় অংশ আসে সম্প্রচার সত্ত্ব থেকে। ২০২৪ থেকে ২০২৭ সালের মধ্যে প্রায় ৬০০ মিলিয়ন মার্কিন ডলার আয় হওয়ার কথা, কিন্তু সেই অর্থ সদস্য দেশগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হয়। যদি জিও হটস্টার নতুন করে চুক্তি না করে কিংবা কম দামে করে, তাহলে আইসিসির আয় কমবে। আর এইসব ঝামেলা তৈরি করেছে ভারত। ২০২৬ আইপিএল এর নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। কিন্তু ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা আর ধর্মীয় কিছু গোষ্ঠীর প্রতিবাদের মুখে বাহাতি এই পেসারকে দল থেকে বাদ দিতে নির্দেশ দেয় ভারতীয় বোর্ড। পরে তাকে ছেড়ে দেওয়ার ঘোষণা দেয় কলকাতা। পাল্টা জবাবে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার ঘোষণা দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ডায়না জারিন, স্টার নিউজ।